আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গতবার ঈদে গ্রামে গিয়ে যে বিয়েটা ঠিক করে আসছিলাম সেই বিয়ের প্রোগ্রামেই যাচ্ছি এবার। আর বিয়ের ডেট যেহেতু অনেক আগেই দেওয়া ছিল আর এর মধ্যে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়, কিন্তু অনেক সময় কিছু জায়গায় একেবারে না গেলেই হয় না, এরকম পরিবেশ হয়ে যায়। ঠিক এরকমই অবস্থায় ছিলাম আমি। এরপরে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা আজকেই চলে যাব। তো আমি তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে গিয়ে আমার হাত থেকে দুইটা হাইলাইটার পরে ভেঙে যায়। এই ফার্স্ট টাইম আমার হাতে আমার কোনো জিনিস নষ্ট হয়েছে, বিশেষ করে মেকআপের কোনো প্রোডাক্ট। মেকআপ রেভলিউশনের দুইটা পছন্দের আমার হাইলাইটার পরে ভেঙে গেছে। তাড়াহুড়োর কাজগুলো আসলে এমনই হয়। যাই হোক, এখন আর কি করার, এরপর ব্যাগটা গুছিয়ে বের হয়ে গেলাম। আর আমরা ঠিক মতন সেফলি বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি ছিল না, রাস্তায় গাড়ি পাবো কিনা সেটারও কোনো গ্যারান্টি ছিল না, শুধু আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি। তো রাস্তায় এসে দেখলাম রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, বিশেষ করে বড় কোনো গাড়ি তো নেই, আর মানুষজনও কম। তো প্রথমে আমরা চন্দ্রা চলে আসলাম অটো দিয়ে। চন্দ্রার এরকম পরিবেশ এই ফার্স্ট টাইম দেখলাম। এই জায়গাটা নর্মালি এত বেশি গাড়ি আর এত বেশি মানুষ থাকে, সেই জায়গা এখন একদম ফাঁকা। তো এসে দেখলাম কাউন্টারগুলো সব বন্ধ, কোচ গাড়িগুলো সব অফ রেখেছে, শুধু লোকাল বাসগুলো চলছে। আর এখন লোকাল বাসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এরপর আমরা একটা লোকাল বাসে করে চলে গেলাম। আর এই বাসটা আমাদের মাঝপথ পর্যন্ত নিয়ে যাবে, সিরাজগঞ্জ রোড পর্যন্ত। এরপরে সেখান থেকে আবার অন্য গাড়িতে করে যেতে হবে। একদম দুপুর টাইম ছিল আর প্রচন্ড রোদ ছিল, এরপরও গরম লাগছিল না, প্রচন্ড বাতাস ছিল, কারণ যেহেতু বর্ষাকাল আর রাস্তার দুই সাইডেই পানি। এখন যাচ্ছি আমরা টাঙ্গাইলের রোড দিয়ে, গাজীপুরের পরই টাঙ্গাইল। তো টাঙ্গাইলের রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিল, মাঝে রাস্তা আর দুই সাইডেই পানি। এখন যাচ্ছি যমুনা সেতু দিয়ে, যেহেতু গাড়ি কম রাস্তায় আর মানুষজন কম, তাই খুব কম টাইমে আমরা চলে এসেছি। আমরা যে বাসটা উঠেছিলাম এটা মূলত বগুড়ার বাস। তো বাস আমাদের সিরাজগঞ্জ রোড নামিয়ে দেয়, আর সিরাজগঞ্জ রোড থেকে বাস চলাচল বন্ধ, কারণ নাটোরে খুব ঝামেলা হচ্ছিল নাকি সেদিন। তো এখান থেকে এখন আমাদের যেতে হবে সিএনজিতে করে। এখন আমরা যে বিলটার পাশ দিয়ে যাচ্ছি সেটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিল, চলন বিল। রাস্তার দুই সাইডেই কিন্তু এই বিল, আর বিশাল বড় এই বিল। তো সিএনজি থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানুষ অনেক দূর থেকে আসে এখানে ঘুরতে। মূলত সিরাজগঞ্জ আর নাটোরের মাঝামাঝি পড়েছে এই বিলটা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল, এমন লাগছে শীতের দিনের মতো, কিন্তু এখানে কিন্তু প্রচুর গরম দিনে। আর যেহেতু সিএনজিতে করে এসেছি তাই একটু টাইমটা বেশি লেগে গেছে। যেহেতু আমরা একদিন আগে চলে এসেছি, এর জন্য সরাসরি বিয়ে বাড়িতে না গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতেই চলে গেলাম। এর পরের দিন চলে যাব বিয়ে বাড়িতে। তো আমরা বাসার একদম কাছাকাছি চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি। এরপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফার্স্টে হাতে মেহেদি দিয়ে নিলাম। হাতে মেহেদি দিতে আমি খুব বেশি পছন্দ করি, কিন্তু আমি দিতে পারি না, এর জন্য দেওয়া হয় না। চেষ্টা করে কোনো প্রোগ্রামে দেওয়ার জন্য। নর্মালি কিন্তু মেহেদি দেওয়ার কাজটা কিন্তু মেয়েরাই করে থাকে, কিন্তু আমার হাতে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে একটি ছেলে। আমার হাজবেন্ডের এক বড় ভাইয়ের ছেলে খুব সুন্দর মেহেদি দিতে পারে, এর আগেও আমি অনেক গল্প শুনেছি। তো এইবার ফাইনালে ওর হাতে মেহেদি দেওয়া হয়ে গেল। ও এবার এসএসসি দিবে, আর এত সুন্দর মেহেদি দিতে পারে, আশেপাশের এলাকার মানুষজন এসে ওর কাছ থেকে মেহেদি দিয়ে যায়। আমার হাতের মেহেদি শুকাতে না শুকাতে বিয়ে বাড়ি থেকে কল চলে এসেছে সেখানে যাওয়ার জন্য, কারণ সবাই আজকে ছেলের বাড়ি যাবে। যেহেতু বেশি টাইম রাখতে পারিনি, এর জন্য কালারটা অত বেশি ভালো আসেনি এখনো। আমাদের এখানে যেমন হলুদের প্রোগ্রাম হয় আর ছেলের বাড়ি মেয়ের বাড়ি আসে, বা মেয়ের বাড়ির সাইডের মানুষ ছেলের বাড়ি যায় হলুদ দেওয়ার জন্য, কিন্তু এখানকার সিস্টেমটা একটু অন্যরকম। এখানে হলুদের কোনো প্রোগ্রাম হয় না, এখানে তারা ক্ষীরের একটা প্রোগ্রাম করে। আর সেম হলুদের প্রোগ্রাম যেরকম ঠিক ওই রকমই, শুধু তখন হলুদ দেওয়া হয় না, ওনাদের হলুদটা ওনারা আগেই দিয়ে দেয়। তো গতকাল ছেলের বাড়ির পক্ষ থেকে মানুষ এসেছিল বউকে এখানে এসে ক্ষীর দিয়ে গেছে, তাই আজ মেয়ের বাড়ির সাইডের মানুষ যাবে ছেলের বাড়ির ওইখানে ক্ষীর দিতে। তো
তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এইখানে ক্ষীর দেওয়ার দিনে সবাই একসাথে হলুদ আর লাল শাড়ি পরে। আর আমি আগে থেকেই ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম একটা রেডি শাড়ি। আর যেহেতু আমি শাড়ি পরতে পারি না, তাই আমি এটা ইমার্জেন্সির জন্য নিয়ে গিয়েছিলাম, যে যদি এরকম টাইম হয় যে আমি শাড়ি পরার বেশি একটা টাইম পাবো না, যেহেতু বিয়ের প্রোগ্রাম স্বাভাবিক। এটা হলুদ বা বিয়েতে পার্লারে সাজবো সেটা তো আগেই ভেবে নিয়ে গেছিলাম, কিন্তু তবুও ইমার্জেন্সির জন্য আমি এটা নিয়ে গেছি। আর যেদিন মাত্র গেলাম সেদিনে এটা আমার কাজে লেগে গেছে। তো তখন এই শাড়িটা পরে ফেলবো, এটা ঝটপট পরে ফেলা যায়, কোনো ঝামেলা নেই, কুচি টুচি সব দেওয়া থাকে, জাস্ট স্কার্টের মতন পরে আঁচল নিয়ে নিলেই হয়ে যায়। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর ইচ্ছে করে অর্ডার করেছিলাম একটু হলুদ বা লাল দেখে। শাড়িটা যে আমার কাছে আহামরি খুব বেশি পছন্দ হয়েছে তা না, কিন্তু এখানকার থিমের সাথে এটাই ম্যাচ হচ্ছিল, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। সাথে পরেছিলাম গোল্ডেন কালারের একটা হিজাব, আর জুয়েলারির মধ্যে পরেছিলাম গলায় লং চেন, আর আমার গোল্ডের যা পরানো ছিল তাই। এই তো ছেলের বাড়িতে যাওয়ার জন্য ক্ষীর আর সাথে ফ্রুটস যা যা সিস্টেম আর কি আমাদের ওইখানে দেওয়ার, সেগুলো নিয়ে সবাই একসাথে বের হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু হলুদ আর লাল শাড়ি পরা। তো এখন আমরা সবাই একসাথে যাচ্ছি ছেলের বাসায় ছেলেকে ক্ষীর দেওয়ার জন্য। এই সময় মূলত ছেলে বা মেয়েদের বন্ধু বান্ধব, ভাই বোন, ভাবি, এই ক্যাটাগরির মানুষরাই আসলে যায়। আমি যেহেতু সম্পর্কে মামি হই, মামি চাচি ওনারা নাকি যায় না, কিন্তু যেহেতু এই বিয়ের একেবারে শুরু থেকে আমি এর জন্য এখানকার প্রত্যেকটা প্রোগ্রাম আমার উপস্থিতি আছে। তো আমরা ছেলেদের বাসায় চলে এসেছি, আর এসে সবার ফার্স্টে ছেলেকে হলুদ দেওয়া হচ্ছে। আর হলুদ দিতে দিতে মেয়ের বোন আর ছেলের বোনের অবস্থাটা শুধু দেখুন, একজন আরেকজনকে কিভাবে তারা হলুদ দিয়ে দিচ্ছে। বিয়ে বাড়িতে আসলে এইসবে একটা অন্যরকম মজা। এবার সবাই একে একে হলুদ দিয়ে দিবে ছেলেকে, দেন ছেলের পরিবারের সবাই মিলে ছেলেকে গোসল করিয়ে দিবে। তো এরপরে ছেলে রেডি হয়ে ক্ষীর খাওয়ার জন্য বসে পড়েছে। এর আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো বরকে ঘিরে বরের সব শালিরা বসেছিল, আর সবাই একে একে ক্ষীর খাইয়ে দিচ্ছিল। তো সেই দিন ছেলে বাড়ি থেকে ক্ষীরের প্রোগ্রাম শেষ করে আমরা বাসায় চলে আসি। এরপর আসলে জানতে পেলাম আজকে আরো 2 জায়গার ক্ষীর আছে। এখানকার সিস্টেম হলো যারা আর কি যাদের বাসায় বিয়ে থাকে, তাদের ছেলে বা মেয়েকে তাদের যে আত্মীয় স্বজন থাকে তাদের বাসাও ক্ষীরের প্রোগ্রাম করা হয়। এখন আবার মেয়ের যে মামা তার বাসায় ক্ষীরের আয়োজন করা হয়েছে, এবং মেয়ের চাচার বাসাও করা হয়েছিল, কিন্তু তখন যেহেতু আমরা ছেলের বাড়ি চলে গিয়েছিলাম এর জন্য সেটা আর আমরা অ্যাটেন্ড করতে পারিনি। এখন আমরা রাতে যাচ্ছি আবার মেয়ের মামার বাসায় ক্ষীরের প্রোগ্রামে। যেহেতু মামার বাসা পাশে, তাই সবাই আমরা হেঁটেই যাচ্ছি। আর আমাদের এখানে যেমন হলুদের প্রোগ্রাম হয় বিয়ের আগের দিন, আর এখানে বিয়ের আগের দিন ক্ষীরের প্রোগ্রাম হয়, সেটা নিজের বাসায়, সেটা বড় করে আয়োজন করা হয়। সেটা হবে আগামীকাল মেয়ের বাড়িতে। আর এছাড়া এই ছোট ছোট ক্ষীরের প্রোগ্রামগুলো হলো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়, সেখানেও মূলত যায় সবাই, খাওয়া দাওয়া করে। ক্ষীর থাকে, মূলত পায়েস থাকে, মিষ্টি জাতীয় একটা কিছু থাকে, সেটাই ক্ষীর, সেটাই খাওয়ায়। এই টাইপেরই একটা উৎসব করা আর কি ওনারা সবাই একসাথে। আর আমরা বরের বাড়ি থেকে এসে দেখলাম মেয়ের বান্ধবীরাও চলে এসেছে। তো সবাই মিলে একসাথে রেডি হয়ে এখন আবার যাচ্ছি আরেক জায়গায় ক্ষীর খাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলোতে থাকবে বিয়ের আরো নেক্সট পার্টগুলো নিয়ে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।